মুসলমান ভাই ও বন্ধুগণ, একটু মনোযোগ আমি লক্ষ্য করতেছি আপনাদের থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই হায়াতের পরে আরেকটা লম্বা হায়াত আছে, যে হায়াতের শুরু আছে শেষ নাই। ওই হায়াতে যদি সুখ শান্তি পেতে চাই তাহলে দুইটা জিনিসের অনুসরণ করতে হবে। কয়টা? আর একটু জোরে বলেন। ঘুম ধরছে? পাশের কেউ যদি ঘুমায় তাকে একটু জাগায় দিবেন। আমি যেই কথাগুলা বলবো এগুলা ঘুমায় শুনলে বুঝবে না, একটু মনোযোগ থাকতে হবে। দুইটা জিনিসের অনুসরণ যারা করবে তারা আবার সেই শান্তির জায়গাতে ফিরে যেতে পারবে। আর দুইটা জিনিসের অনুসরণ যারা করবে না ওরা আর শান্তির নীড়ে ফিরে যেতে পারবে না, ওরা আগুনের কুণ্ডলিতে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ওই শান্তির নীড়ে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা একটা রাস্তার নাম বলে দিয়েছেন, যেটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে পড়ি। বলেন তো রাস্তাটার নাম কি? সিরাতে মুস্তাকিম। এটা হচ্ছে সেই রাস্তা। ওই রাস্তাটা ধরে অনুসরণ করে চলার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা? প্রথমত দুইটা বিষয় আল্লাহ তাআলা দান করছেন। এক নম্বর, আল্লাহ তাআলা যুগে যুগে 104খানা কিতাব পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিতাব পাঠিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত করেন নাই। মানুষেরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করতো, আল্লাহ আপনি কিতাব পাঠাইছেন কিন্তু কিতাব তো আমরা বুঝি না। এই কিতাব যখন আপনি পাঠাইছেন তখন দুনিয়ার রূপ ছিল ভিন্ন, তখন দুনিয়ার সমাজ ছিল আলাদা, তখন দুনিয়ার সমাজের পদ্ধতি ছিল একরকম, তখন সমাজের চালচলন ছিল একরকম। আজকে 1450 বছর পর আজকে তো যুগ মডার্ন হয়ে গেছে, আজকে তো আভিজাত্যের যুগ শুরু হয়ে গেছে, আজকে তো বিজ্ঞানের যুগ এসে গেছে, আজকে তো বিজ্ঞানের উৎকৃষ্টতা চলতেছে। আজকের যুগে ওই সিচুয়েশন, ওই অবস্থা, ওই ব্যবস্থা, ওই অনুকূল পরিস্থিতি তো আমরা জানি না। তো কিভাবে আপনার কোরআনটা, কিভাবে আপনার কিতাব দেখে আমরা আপনার পথ খুঁজে পাব? এইটা একটা কমতি এবং মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে অভিযোগ থাকতো কি থাকতো না? এবং এই অভিযোগটা আসলেই, এই অভিযোগের একটা হাকিকত আছে না নাই? যেমন আমি আপনাকে একটা লেখা দিলাম, আমি আমার নিজের মতো করে একটা পৃষ্ঠা লেখে আপনাকে দিলাম, এবার আপনি সেটা পড়লেন। এখানে আমি 300 বছর, 400 বছর, 1000 বছর, 5000 বছর, 10,000 বছর আগের একটা কথা, 2-4টা কথা এখানে আমি তুলে দিয়েছি, যেই সম্পর্কে আপনার কোনোই ধারণা নাই। আপনি কি আমার ওই কথাটা বুঝবেন? কথা কয় না কেন? বুঝবেন না। অথবা আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটা বিষয় আমি সেখানে লিখে দিয়েছি, তো আপনি বলবেন যে এইটা তো আমার বুঝার কোনোভাবেই সামর্থ্য নাই, কারণ এই বিষয়ে আমার কোনো প্রকার ধারণা নাই, ঠিক কিনা? তো এখন এইটা বুঝিয়ে দেওয়ার না দিয়ে আমি যদি আপনাকে বলি এই কাগজটা আপনি বুঝেন, এই কাগজটা আপনি বুঝেন, এই কাগজটা আপনি বুঝেন, তো আমি 3 বার বললে আপনি 6 বার বলবেন আমাকে বুঝায় দেন, আমাকে বুঝায় দেন, আমাকে বুঝায় দেন। কারণ এখানে এমন কিছু আছে যেগুলো আমার বুঝার বাইরে, আমার সাধ্যের বাইরে, ঠিক কিনা? ও মুসলমান, মনোযোগ। মহান মালিক ওই সিরাতে মুস্তাকিমের পরিচয় উল্লেখ করে যুগে যুগে আল্লাহ তাআলার ওই শান্তির নীড়ে প্রবেশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়ে দিয়েছেন। পাঠাইতে পাঠাইতে 104খানা কিতাব পাঠাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। এবং ওই কিতাবকে পাঠায়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। ওই কিতাবের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 পয়গাম্বর পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার মানুষ আর আল্লাহকে বলতে পারে না, আল্লাহ এই যে কিতাব, এই যে লেখা আপনি আমাদেরকে দিছেন, আমরা তো বুঝতে পারতেছি না আল্লাহ। এই অভিযোগ আমাদের। মানুষ এবার আর এই অভিযোগ করতে পারে না, কারণ যখনই মানুষ বুঝতে অসামর্থ্য হয়েছে, সাথে সাথেই আল্লাহর নবীদের কাছে চলে গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করেছে, ওগো আল্লাহর নবী, আমি তো এই কথাটা বুঝতে পারলাম না, এখানে আল্লাহ তাআলা কি বলেছেন আপনি বুঝায় দেন। আল্লাহর নবীরা বুঝায় দিয়েছেন, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই কিতাবগুলাকে শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে শুধুমাত্র একজন নয়, এমনও যুগ চলে গেছে একই সময়ে একই যুগে একাধিক নবীও দুনিয়ার হায়াতে থেকে মানুষকে আল্লাহর কিতাবগুলাকে বুঝায় দিতেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তে 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 আল্লাহ তাআলা এমন একটা কিতাব পাঠাইলেন, যেই কিতাবটার নাম হচ্ছে আল কুরআনুল কারীম, যেই কিতাবটা হচ্ছে কালামুল্লাহ, যেই কিতাবটা হচ্ছে আজিমুশ শান। 103 খানা কিতাবের সার সংক্ষেপ, 104 খানা কিতাবের মৌলিক কিতাব আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদের হেদায়েতের জন্য পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবকে শিক্ষা, যেই কিতাব যত কঠিন, যেই কিতাব যত বড়, যেই কিতাব যত আজমতপূর্ণ, যেই কিতাব যত বরত্বপূর্ণ, ওই কিতাবের শিক্ষকটা কি ছোট হয় না, ওই শিক্ষকটাও ওই রকম বড় হয়। আর একটু জোরে বলেন। যেই কিতাব যত কঠিন, ওই কিতাবের শিক্ষকও তত যোগ্যতা সম্পন্ন হয়, ঠিক কিনা? কারণ ওখানে যদি নরম শিক্ষক দেওয়া হয় তাহলে সে কিতাবটা বুঝাইতে পারবে না, ঠিক কিনা? তাই বলে এটা মনে করিয়েন না যে আল্লাহর নবীরা কি নরম ছিল নাকি, বা এই কিতাবটা খুব বেশি কঠিন নাকি। আমি উদাহরণের জন্য কথাটা বললাম, বুঝাইতে পারলাম? তো আল্লাহ তাআলা যত আজমতপূর্ণ বরত্বপূর্ণ কিতাব আমাদেরকে দিয়েছেন, তো আমাদের শিক্ষকটাকেও ওই রকম প্রধান শিক্ষক দান করেছেন, যিনি অনেক বরত্বপূর্ণ, অনেক আজমতপূর্ণ, ঠিক কিনা? যিনি 23 বছরের জিন্দেগির সময়টা নিয়ে, 23 বছরের জিন্দেগির সময়, এই লম্বা সময় নিয়ে যিনি আমাদেরকে ওই কিতাবটার শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গড়া একদল ছাত্র দুনিয়ার মধ্যে রেখে গেছেন। বলেন তো ওই ছাত্রদের নামটা কি? আল্লাহর নবী নিজের হাতে গড়া একদল ছাত্রকে দুনিয়ার শ্রেষ্ঠ ছাত্র হিসেবে, দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষা নবী হিসেবে দুনিয়ার মধ্যে রেখে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। বলেন তো ওই ছাত্রদের নামটা কি? আরে কেউ বলতে পারে না। ওই ছাত্রদের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। এবার বুঝতে পারছেন? তারা হচ্ছে সরাসরি আমাদের প্রধান শিক্ষক, আমাদের আজমতপূর্ণ শিক্ষক, সমস্ত শিক্ষকের শিক্ষক, আমাদের মহান শিক্ষকের হাতে গড়া রেখে যাওয়া ছাত্র। বলেন সুবহানাল্লাহ। আবার তারা নিজেরা হাতে গড়ে আরেক দল ছাত্রকে তৈরি করে রেখে গেছেন। বলেন তো এই ছাত্রদের নাম কি? এই ছাত্রদের নাম হচ্ছে তাবেঈনে কেরাম। অর্থাৎ আল্লাহর নবী যেই হাতে গড়ে নিজের হাতে ছাত্র গড়াইলেন, তাদের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। আবার এই ছাত্ররা নিজেরা হাতে গড়ে যে ছাত্রদেরকে বানাইলেন, এই ছাত্রদের নাম হচ্ছে তাবেঈনে কেরাম। আবার ওনারা নিজের হাতে গড়ে যেই ছাত্রদেরকে বানাইলেন, ওনাদেরকে বলা হয় তাবেঈনে কেরাম। ও মুসলমান, আবার ওই তাবেঈনগণ নিজেরা হাতে গড়ে আরেক দল ছাত্র রেখে গেলেন, যাদেরকে বলি আমরা আইম্মায়ে কেরাম। ও মুসলমান, এইভাবে আল্লাহর কোরআনের প্রকৃত শিক্ষার একটা সিস্টেম, প্রকৃত শিক্ষার একটা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে চালু রেখেছেন নাকি বন্ধ করে দিয়েছেন? ও মুসলমান, এটা কতদিন পর্যন্ত চালু থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ, এই কোরআনের শিক্ষা, এই সিরাতে মুস্তাকিমের শিক্ষা, ওই জান্নাতের শান্তিপূর্ণ জায়গায় যাওয়ার শিক্ষাটা ততদিন পর্যন্ত থাকবে গো,
যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা ইচ্ছা করবেন, আর অতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন দুনিয়ার মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা সূক্ষ্ম কথা বুঝেন। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ডাক দিয়ে বললেন, শেষ পর্যন্ত যারা থাকবে ততদিন পর্যন্ত আসমান আসমানের জায়গায় রবে, চাঁদ চাঁদের জায়গায় রবে, সূর্য সূর্যের জায়গায় রবে, তারকা তারকার জায়গায় রবে, জমিন জমিনের জায়গায়, পাহাড় পর্বতের জায়গায় থাকবে গো। যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার জমিনে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মজার কথা শুনেন। ওই যে শেষ পর্যন্ত যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে গো, ওই ব্যক্তিটা এই কোরআনের ছাত্র হবে। যতদিন পর্যন্ত এই কোরআনের আর আমাদের আজমতপূর্ণ শিক্ষকের ছাত্র যতদিন পর্যন্ত দুনিয়ার হায়াতে থাকবে, দুনিয়ার জমিনে থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়াটা ধ্বংস হবে না, দুনিয়াটা নষ্ট হবে না। আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত দুনিয়াকে টিকে রাখবেন। আল্লাহ আল্লাহ আমাদের নবীর কাছে ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য কথাটাকে বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যিনি একজন ছাত্রকে গড়াইয়া আমাদেরকে দিলেন, তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা নবী। তিনি যাদেরকে নিজের হাতে গড়াইয়া দুনিয়ার মধ্যে রেখে গেলেন তারা সাহাবায়ে কেরাম। তারা নিজের হাতে গড়াইয়া যে ছাত্রদেরকে দুনিয়ায় রেখে গেলেন তারা তাবেঈনে কেরাম। মনে থাকবেনি? আবার তারা নিজের হাতে গড়াইয়া যে ছাত্রদেরকে বানায় গেলেন তারা তাবেঈনে কেরাম। আবার তারা নিজেরা নিজের হাতে গড়াইয়া যেই ছাত্রদেরকে রেখে গেলেন তারা হচ্ছেন আইম্মায়ে কেরাম। আবার এখান থেকে আইম্মায়ে কেরামগণ ব্যক্তিগতভাবে হাজার হাজার ছাত্র দুনিয়ার জমিনে রেখে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে আমাদের নামের শুরুতে মাওলানা, মুফতি, হাফেজ, কারি, এই যে যতগুলা শিক্ষার যোগ্যতা, শিক্ষাগত সার্টিফিকেট আমরা অর্জন করি, ও মুসলমান, হিসাব করে করে আপনি যাওয়ার পরে ওই যে আইম্মায়ে মুস্তাহিদিন তাদের উপর এইভাবে যাইতে যাইতে মহান আল্লাহ পর্যন্ত আমাদের শিক্ষার সীমানাটা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বুঝো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ সময়, শেষ কিতাব, শেষ নবী যখন দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছেন, এই এমন একজন নবী, প্রধান শিক্ষক, তারপরে আর কোনো শিক্ষক, তারপরে আর কোনো নবী শিক্ষক হিসাবে দুনিয়ার মধ্যে আসবেন না। তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা নবী, তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো প্রকার নবী নাই। ও মুসলমান ভাইরা আমার, ওই যে কিতাবটা আল্লাহ তাআলা শিখানোর জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে, কিতাবটা আছে না নাই? আর একটু জোরে বলেন। ওয়াজ কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে শেষ সময় পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার জন্য, সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য, পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য যেই ক্যাটালগ বইটা আমাদেরকে দান করছেন, ওই ক্যাটালগ বইটা আমাদের কাছে আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা যাকে শিক্ষক হিসেবে পাঠাইছিলেন তিনি কি আছে না দুনিয়া থেকে চলে গেছে? আবার তিনি যাদেরকে হাতে করে বানাইছিলেন তারা আছে না চলে গেছে? আবার তারা যাদেরকে হাতে করে বানাইছিলেন তারা আছে না চলে গেছে? আবার তারা যাদেরকে হাতে করে বানাইছেন তাবেঈন উনারাও চলে গেছে। আবার তারা যাদেরকে হাতে করে বানাইছেন আইম্মায়ে মুস্তাহিদিন তারাও দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু কিতাবটা আছে না নাই? ও মুসলমান, মনোযোগ। কিতাব আছে কিন্তু শিক্ষকরা সবাই দুনিয়া থেকে চলে গেছে।
এবার দুনিয়ার মধ্যে যদি শিক্ষক না থাকে তো মানুষেরা যেই জামানার মধ্যে ওই কিতাবের শিক্ষক থাকবে না, ওই জামানার মানুষেরা তো আল্লাহর কাছে আবার ওই অভিযোগ করতে পারবে, আল্লাহ আমাদের কাছে তো কিতাব ছিল, ক্যাটালগ বই ছিল, কিন্তু বুঝায়া দেওয়ার মতো কোনো শিক্ষক ছিল না, আমরা কেমনে বুঝবো? আল্লাহ তাআলার কাছে অভিযোগ করার সুযোগ থাকবে কি থাকবে না? কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, সমস্ত জ্ঞানীকে স্রষ্টা হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা মানুষ আল্লাহর কাছে কোনো বিষয়ে অভিযোগ করবে, আল্লাহ তাআলা এমন কোনো ব্যবস্থা রাখবেন না। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা যেহেতু অভিযোগ করার কোনো ব্যবস্থা রাখবেন না, আবার আল্লাহ তাআলা কিতাবটা তো রেখেই দিয়েছেন। ও মুসলমান, এর আগে একটু বুঝেন, ওই যে কিতাবটা আমাদের কাছে যে কিতাবটা আছে, এই কিতাবটা একদিন কাগজগুলা থাকবে কিন্তু কিতাবটা থাকবে না, এমন একটা সময় কিন্তু আসবে, আপনারা জানেন কি জানেন না? হঠাৎ করে একদিন ওই কিতাবের মধ্যে দেখা যাবে কাগজগুলা সব সাদা, এই যে পৃষ্ঠা যেরকম সাদা, ওই কিতাবটা এরকম সাদা হয়ে যাবে, সব অক্ষরগুলা কিতাব থেকে উঠে যাবে, দুনিয়ার মধ্যে আর কই কিতাবের অক্ষরগুলা থাকবে না। ও মুসলমান ভাইয়ের আমার, এটা কখন হবে? এটা তখন হবে যখন আল্লাহ এই কিতাবের শিক্ষকদেরকেও দুনিয়াতে রাখবেন না। তার মানে আল্লাহ তাআলা শিক্ষকদেরকে উঠায় নেবেন এবং কিতাবটাকে উঠায় নেবেন। এমন হবে না যে আল্লাহ কিতাব রাখছেন শিক্ষক রাখেন নাই, এরকম কিন্তু হবে না। তাহলে আমার এই কথাটা বুঝে থাকলে বলেন, আল্লাহ যাকে শিক্ষক বানাইছিলেন তিনিও নাই, তাদের হাতে গড়া ছাত্ররাও কেউ নাই, এখনো কিতাবটা আছে না নাই? তাহলে এখন এই কিতাবটা বুঝিয়ে দেওয়ার জন্য এখন এই কিতাবের শিক্ষক হিসেবে কারা আছে? এক বাক্যে জবাব চাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী 1450 বছর আগে নিজের জবানে বলে গেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো গো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও মুসলমান, যুগে যুগে এই যে এলেম, এই যে কিতাবের এলেম, কিতাবের শিক্ষা আল্লাহ তাআলা আমার মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমি নবী চিরদিন থাকবো না, তবে আমার ওই এলেমের ওয়ারিস, আমার ওই কিতাবের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা একদল মানুষকে দুনিয়ার মধ্যে রাখবেন, তারা হচ্ছে উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, যেই কথা থেকে আমরা এই বিষয়টাকে সামনে নিয়ে আসলাম, আজকে উলামায়ে কেরামরা আমাদের জন্য শিক্ষক, ঠিক কিনা? আমরা সবাই কি মাদ্রাসায় গিয়ে উলামায়ে কেরামের কাছে এখন পড়তে পারি নাকি? পড়তেছি নাকি? পড়তেছি না, পড়তেও পারি না। আবার যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে, এই সমস্ত মানুষদের এখন মাদ্রাসায় যদি ভর্তি হইতে বলেন, তাহলে বলবে, হুজুর আমি মাদ্রাসায় ভর্তি হব, সমস্যা নাই, দৈনিক আমার বাড়িতে চাউল লাগে 9 কেজি, ডাউল লাগে 1 কেজি, তারপরে মরিচ পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু লাগে, আপনি যদি এইটার ব্যবস্থা করে দেন আমি মাদ্রাসায় গিয়ে ভর্তি হব, সমস্যা নাই, ঠিক কিনা? এবার যদি উলামায়ে কেরাম বলে যে ঠিক আছে আমি আপনার দায়িত্ব নিলাম, এইভাবে উলামায়ে কেরামরা যদি সকলেরই দায়িত্ব নেয়, বলেন তো উলামায়ে কেরামের চামড়া থাকবো নাকি শেষ হয়ে যাবো গা? মানুষের খাওয়াইতে গিয়ে নিজেদের পেটের মধ্যে আর খাওয়া আসবে না, ঠিক কিনা? ও মুসলমান, এখন এই মানুষদেরকে আল্লাহর ওই এলেম শিক্ষা দেওয়ার ব্যবস্থা কি?
এই ব্যবস্থা করতে গিয়ে উলামায়ে কেরামগণ নানানভাবে চিন্তা করে ফিকির করে যুগে যুগে নতুন নতুন কিছু পদ্ধতি আবিষ্কার করে আজকে যেরকম মাদ্রাসা দুনিয়ার মধ্যে চলতেছে, এলমে নাহু এলমে সরফ থেকে শুরু করে প্রায় 16 প্রকার এলেমের শিক্ষা দেওয়া হইতেছে। ওগুলা উলামায়ে কেরামের গবেষণার ফল, আল্লাহর কিতাবকে দুনিয়ার জমিনে যুগে যুগে শিক্ষা চালু রাখার ফল। বলেন সুবহানাল্লাহ। তো আজকে মাদ্রাসা যে চলতেছে এটা উলামায়ে কেরামের এলেম শিখানোর জন্য যে পদ্ধতি, ওই পদ্ধতি ঠিক কিনা? ও মুসলমান, এরপরে আজকে আমাদের সামনে উলামায়ে কেরামগণ এবং একদল মানুষ আসিয়া বলে, ভাই এই দুনিয়ার জমিনে আমরা এক সময় ছিলাম না, এখন আছি আবার থাকবো না, আসো ভাই মসজিদে সুন্দর করে দিনের কথাবার্তা হইতেছে, আসো আসো দিনের কথাগুলা শুনে আসো। যেই ব্যক্তি যদি বলে এখন আমার সময় নাই, বলে অন্তত মাগরিবের সময় আসবা, মাগরিবের সময় যাওয়ার পর বলে, ভাই আমরা তোমাদের কাছে আসছি কোনো কিছু চাই না, তোমরা 3 দিনের জন্য আমাদের সাথে একটু বের হয়ে আসো, 40 দিনের জন্য একটু বের হয়ে যাও, 3 মাসের জন্য একটু বের হয়ে যাও, 1 বছরের জন্য বের হইয়া দিন শিখো, দিন শিখো, দিন শিখো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বুঝার চেষ্টা করি, ওই যে মাদ্রাসা এটাও হচ্ছে আল্লাহর ওই কিতাবকে শিক্ষা দেওয়ার সিস্টেম, আবার ওই যে তাবলীগ এটাও হচ্ছে আল্লাহর ওই দিন শিক্ষা দেওয়ার সিস্টেম। আর এই যে মাহফিলগুলা যেগুলো আছে, তোমরা মনে করিও না এই মাহফিলগুলা এমনে এমনি হয়। যারা এই কথা মনে করে ওরা এখনো বুকার স্বর্গে বসবাস করতেছে। ও মুসলমান, এই মাহফিলগুলা উলামায়ে কেরামের দরদের জন্য হয়। এই মাহফিলগুলা উলামায়ে কেরামের চিন্তা মিশ্রিত, খাম মিশ্রিত, চিন্তা মিশ্রিত দরদের ফল, উলামায়ে কেরামের আল্লাহর দিনকে জিন্দা রাখার ফল। ও মুসলমান, ওই যে আল্লামা মামুনুল হক সাহেব আছে না নাই? যদি উনাকে আমরা বলি, হুজুর আমাদের গ্রামে এসে মানুষগুলাকে একটু দাওয়াত দিয়ে যান, আল্লাহর দিনের কথা একটু বুঝায়া যান। ও মুসলমান, বলেন তো আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষে কি এটা সম্ভব যে উনি প্রত্যেকটা গ্রামে গ্রামে মানুষকে গিয়ে দিনের দাওয়াত দিবে? এবং কি হইতেছে, কোথায় কি ষড়যন্ত্র চলতেছে, এখন মুসলমানের কি করা দরকার, এই বিষয়টা কি উনি প্রত্যেকটা বাড়িতে গিয়ে শিখাইতে পারবো নাকি? ও মুসলমান, ওই যে একটা কথা বলছিলাম, আমাদেরকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হয়, আমাদেরকে নিয়ে আমাদের পাশের বন্ধু রাষ্ট্রে ষড়যন্ত্র হয়। আবার আমাদের দেশে ওই বন্ধুদের কিছু গোলাম আছে, ওরা গিরগিটির মতো মাঝে মাঝে উমুক লিক, মাঝে মাঝে ফকির লিক, মাঝে মাঝে রিক্সা লিক, মাঝে মাঝে উমুক লিক তমুক লিক হয়ে, মাঝে মাঝে ইস্কন লিক হয়ে আমাদের এই দেশটাকে অশান্ত করে ওই দিল্লির অংশ বানাইতে চাই কি চায় না? ও মুসলমান, এবার আমাদের এই দেশকে রক্ষা করতে হলে একটা কথা মনে রাখবেন, ভালো করে বুঝেন, আজকের এই বাংলাদেশ, আজকের আমাদের এই মাতৃভূমি আমাদের ঈমানের সাথে মিশে গেছে। আমাদের বাংলাদেশের অস্তিত্ব আজকে ঈমানের সাথে অস্তিত্ব, আজকে বাংলাদেশের অস্তিত্ব যদি বিলীন হয়ে যায়, আমরা আমাদের ঈমানকেও টিকায় রাখতে পারবো না। ও মুসলমান, এবার একটা প্রশ্ন হতে পারে যে দেশের সাথে আমাদের ঈমানের অস্তিত্ব কি? ও মুসলমান, কারণ আছে। আমরা যদি ভারতের পেটের মধ্যে না হইতাম তাহলে দেশের সাথে আমাদের ঈমানের অস্তিত্ব থাকতো না, যেহেতু আমরা ভারতের পেটের মধ্যে। এই জন্য আমাদের মাতৃভূমির সাথে আমাদের ঈমানের অস্তিত্বের সম্পর্ক। আজকে যদি কোনো কারণে, কোনো ষড়যন্ত্রের কারণে আজকে যদি আমাদের এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে ভারতের অংশ হয়ে যায়, বলেন তো মসজিদগুলা থাকবো কি নাকি? একটাও মসজিদ থাকবো? সবগুলা মসজিদ ভাঙ্গা অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপতং জগতং চরাচর ঈশ্বর সর্বভূতানাং ঈশ্বর সর্বভূতানাং ঋগ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রাদানি মায়া তুমি বা শরণাঙ্গচ্ছ সর্বভাবে নবরত শান্তি। ঠিক কিনা? একটা মসজিদ থাকবো, আর কথা কয় না?
একটা মাদ্রাসা থাকবো, মাথার মধ্যে টুপি থাকবো, গায়ের মধ্যে পাঞ্জাবি থাকবো। ও মুসলমান, দাদারা তো আসেই নাই। দাদারা একজন দাদি পাঠাইছিল আমাদের মধ্যে। ওই দাদিরে দিয়েই 15 বছর আমাদের কি করছে মনে আছে নাকি? টুপিওয়ালা দেখলেই বাঁকা চোখে দেখতো, পাঞ্জাবিওয়ালা দেখলেই বাঁকা চোখে দেখতো। ও মুসলমান, আমার স্পষ্ট মনে আছে, আমি টাঙ্গাইলের সরাবাড়ি মাদ্রাসায় পড়ি। তখন মাদ্রাসার দিকে যাইতেছি, বাসের মধ্যে উঠছি, কারো মাথায় টুপি নাই, আমার মাথায় টুপি। সবাই কেমন যেন আমার দিকে বাঁকা নজরে তাকায়। ওই যে জঙ্গি জঙ্গি নাটক যখন শুরু করছিল প্রথমবার, ও মুসলমান, অসংখ্য উলামায়ে কেরামকে নির্যাতন করিয়া এখন পর্যন্ত উলামায়ে কেরামের হাতের হাত করার দাগ কিন্তু শুকায়া যায় নাই। এখনো আমি নিজে 2টা মামলার আসামি। কয়টা? আমার নামে এখনো 2টা মামলা চলতেছে। সরকার এই মামলাগুলা নাকি আইনকে বাদ করে দিবে, কিন্তু বাদ করে দিতেছে না। কারণ এই সরকার, আমরা যে সরকারকে বসাইছি, এই সরকারের ভিতরেও কিছু লোক আমগোর দাদির লোক আছে, দাদার দাদির লোক আছে, যাতে করে উলামায়ে কেরামরা শান্তিতে থাকতে না পারে। উলামায়ে কেরামরা যেন এই দেশের এই মাতৃভূমির ক্ষমতাকে দখল করতে না পারে। উলামায়ে কেরামরা যেন আমার মাতৃভূমিতে কালেমার পতাকাকে উড্ডীন না করতে পারে। এই জন্য ওই যে দাদির লোক এখনো আমাদের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ডিজিটাল নিরাপত্তা আইন নামে যে একটা আইন বানাইছিল, এটা বানাইছিল উলামায়ে কেরামকে সাইজ করার জন্য। ওই যে জঙ্গি নাটক সাজাইছে, জঙ্গি নাটক সাজাইয়া উলামায়ে কেরামকে দমিয়ে রাখার জন্য, উলামায়ে কেরামকে ধ্বংস করার জন্য। ও মুসলমান, মনে আছে না নাই? আমাদের আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুরকে একটানা 21 দিনের রিমান্ড দিছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর মুজাহিদ, দ্বীনের মুজাহিদ, শক্তিশালী মানুষ জেলখানার মধ্যে গেছে শক্ত অবস্থায়। জেলখানা থেকে যখন বের হইছে গো, হুজুর আর শক্ত হয়ে সোজা হয়ে চলতে পারে নাই। হুজুর বক্তব্য দিছে, রিমান্ডের মধ্যে আমারে এমন কিছু ইনজেকশন দিছে, রিমান্ডের মধ্যে আমার এমন কিছু ঔষধ, এমন কিছু ঔষধ দিছে, এমন কিছু ইনজেকশন দিছে যেগুলো আমি চিনি না। ওইগুলা যখন আমারে দিছে, কিছুদিন পর পর আমি লক্ষ্য করে দেখি আমার কিডনিটার মধ্যে অন্যরকম অবস্থা হয়ে গেছে। ও মুসলমান, হুজুরকে ওরা এরকম কিছু ইনজেকশন দিয়েছিল যে হুজুর যদি বাইরে আসেও আবার স্বাভাবিক জীবনে আসে, কিন্তু আগের মতো আর চলতে পারবো না। ও মুসলমান, আপনারা হয়তো জানেন আমাদের জুনায়েদ বাবুনগরী হুজুরের একজন খাদেম আছে। আমাদের ওই ভাইকে এই শয়তান, এই ইবলিশ, এই নরাধম, এই নিকৃষ্ট, এই ফেরাউন, এই দিল্লির দাসী এমন কিছু নির্যাতন করেছে। নির্যাতনের ফলে তার প্রত্যেকটা অঙ্গের কোনো অঙ্গ এখন আপন অবস্থার মধ্যে নাই। এখনও ভারতের জমিনে তার চিকিৎসা হইতেছে। বাংলাদেশের মধ্যে অনেক চিকিৎসা করেছে, কোনো প্রকার উপকার হয় না। মাথার প্রত্যেকটা চুল উঠে গেছে। একদম জোয়ান যুবক একটা মানুষ, শক্তিশালী একটা মানুষ। এখনই তাকে দেখতে বৃদ্ধ বৃদ্ধ দেখা যায়। শরীরের অনেক জায়গায় তার ক্যান্সার হয়ে গেছে। ও মুসলমান, এই তো 2 দিন আগে আল্লামা মামুনুল হক সাহেব বললেন আমাদেরকে যে কিভাবে নির্যাতন করা হয়েছে, এগুলা ভাষায় প্রকাশ করলে আপনারা সহ্য করতে পারবেন না। 24টা ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে উলামায়ে কেরামকে তদারকি করা হয়তো। সিসি ক্যামেরা দিয়ে উলামায়ে কেরামের কয়েকখানাগুলার মধ্যে 24 ঘন্টা নজরদারি করা হইতো। আল্লামা মামুনুল হক সাহেব বলতেছেন, অন্যান্য কয়েদিদের বাড়ি থেকে যদি কোনো খানা আসতো, তাহলে একজন আরেকজনকে ওই খানাগুলা দিত, ভাগ করে দিত, সবাই মিলে খাইতো। কিন্তু আমরা তো উলামায়ে কেরাম, আমাদেরকে আরও বেশি দেওয়ার কথা, ঠিক কিনা? কারণ সাধারণ মানুষরা নিজেরা কষ্ট করে নিজেরা না খেয়ে উলামায়ে কেরামকে খাবার দিতে যায়, ঠিক কিনা?
কিন্তু হুজুর বলতেছেন আমাদেরকে ওই যে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হইতেছে, পুলিশ বলে দিছে যদি কোনোভাবে এই হুজুরকে তোমরা একটু খাদ্য দাও, এই হুজুরকে যদি তোমরা একটু কোনোভাবে সাহায্য করো, ওই সিসি ক্যামেরার মাধ্যমে ওই শয়তান দেখতেছে, আর শয়তান আমাদের একজনেরও চাকরি রাখবে না। মুসলমান, বিস্তারিত বলতে গেলে লম্বা সময়ের দরকার। আপনারা এই দেশের মানুষ, আপনারা জানেন। আমি শুধুমাত্র মূল কথাটা বুঝাইতেছি এই মাহফিলগুলার কেন দরকার। এই মাহফিলগুলা সাধারণ কোনো বিষয় নয়। আজকে একদল মানুষ এই মাহফিলকে চিনতেছে না, এই মাহফিলগুলাকে বুঝতেছে না। মাদ্রাসার যেমন দরকার, এই মাহফিলগুলারও ওই রকম দরকার। এই মাহফিল থেকে যদি উম্মত মুখ ফিরিয়ে নেয়, এই মাহফিল থেকে যদি উম্মতেরা কোনো কারণে সরে যায়, তাহলে ইসলামের এত বড় ক্ষতি হবে যে ক্ষতিটা পূরণ করা অসম্ভব হয়ে যাবে। বলেন তো, আজকে যদি মাদ্রাসাগুলা ধ্বংস হয়ে যায়, আগামী 2 মাসের মধ্যে ইসলাম বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে নাকি? আমাদের দেশের যে দেড় বেটারি মুসলমান, এরা সব কিছু বাদ দিয়ে হা করে তাকায় থাকবো, ঠিক কিনা? কারণ ইসলাম সম্পর্কেও জানে না, কোরআন সম্পর্কেও জানে না, ষড়যন্ত্র সম্পর্কেও জানে না, কোনো কিছুই জানে না। শুধুমাত্র চলতেছে চলতেছে চলতেছে, হাওয়ার মিঠাই মুসলমান, ঠিক কিনা? মাদ্রাসাগুলা যদি বন্ধ হয়ে যায়, আগামী 2 মাসের মধ্যে ইসলামের চেহারা পরিবর্তন হয়ে যাবে। ঠিক একইভাবে এই মাহফিলগুলা যদি বন্ধ হয়ে যায়, মানুষরা বড় বিপদের মধ্যে পড়ে যাবে। আমাদের আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের কি করতে হবে, দেশীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের কি করতে হবে, এই বিষয়গুলাতে ওই যে আল্লামা মামুনুল হক এবং রাজি সাহেব এবং আমাদের ওই যে ছোটো বক্তা মাদানী সাহেব, ওই যে আমাদের গুনবী সাহেব, ওই যে আমাদের জসিমউদ্দিন রহমানী সাহেব, এই যে উলামায়ে কেরামগণ আছেন, ওনারা আমাদের রাহবার, ওনারা হচ্ছেন আমাদের মাথার তাজ, ওনারা হচ্ছেন আমাদের শিক্ষকদের শিক্ষক। ওনারা এখন আমাদেরকে এই সময়ে একটা হচ্ছে আল্লাহর কিতাবের শিক্ষা, আরেকটা হচ্ছে আল্লাহর এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার জন্য যে চক্রান্ত চলে, এই বিষয়গুলা ওনারা আমাদেরকে শিখায় দিয়ে যান। এক কথায় এক মাইক দিয়ে হাজার হাজার ছাত্রদেরকে আধা ঘন্টায় পড়ানো যায়। এখন ওনারা যদি বাড়িতে বাড়িতে গিয়ে এই শিক্ষাটা দিতে থাকে, তাহলে কি এইটা দেওয়া সম্ভব হবে নাকি? তাহলে এই যে মাহফিলগুলা যে হয়, এই মাহফিলগুলার গুরুত্ব কম না বেশি? বুঝাইতে পারছি? কেমন বেশি? যেই বেশি বর্ণনা করে শেষ করা মুশকিল, ঠিক কিনা? এই জন্য মনোযোগ দিয়ে বুঝতে হবে। ও মুসলমান, বারবার করে মানুষদেরকে বুঝাইতে হবে এই মাহফিলগুলা থেকে মানুষ যেন মুখ ফিরিয়ে না নেয়। এই মাহফিলগুলা থেকে মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু ইসলামের জন্য, ইমানদারদের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি পূরণ আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার, আমি ওই দিকে যাব না। আমি শুধুমাত্র আপনাদেরকে এই প্রেক্ষাপটটা বললাম, এই গুরুত্বপূর্ণ বিষয়টা। ও মুসলমান, বলতেছিলাম আজকের এই যুগের আল্লাহর কিতাবকে যারা বুঝায় দিবেন, ওনারা যেন কে? উলামায়ে কেরাম। এখন উলামায়ে কেরামগণ হচ্ছেন আমাদের শিক্ষক। কথা কয় না কেন? উলামায়ে কেরামগণ এখন আমাদের শিক্ষক। ও মুসলমান ভাইয়েরা আমার, উলামায়ে কেরামগণ আমাদেরকে বুঝিয়ে দেন, বারবার করে বুঝিয়ে দেন কোন পথটা আসল পথ, কোন পথটা নকল পথ, কোন পথটা খাঁটি পথ আর কোন পথটা জাহান্নামের পথ, কোন কাজটা জায়েজ, কোন কাজটা না জায়েজ, কোন কাজটা শিরক, কোন কাজটা বেদাত। এইটা বুঝায় দেন কারা? কথা বলেন, আর একটু জোরে বলেন। কি ঘুম ধরছে নাকি? ছেড়ে দিব নাকি? যদি মনোযোগ থাকে এবং আপনাদের দেখি যে আপনারা শোনার মতো আগ্রহ আছে, তাহলে আমি বলবো। আর যদি আগ্রহ না থাকে, তাহলে আমি ছেড়ে দিব। আছে আগ্রহ? আচ্ছা, আপনাদের অবস্থা দেখলেই বোঝা যাবে। আমি শুধুমাত্র একটা প্রেক্ষাপট বললাম, এটা অতীব জরুরি একটা বিষয়, এই জন্য বললাম। এই চিন্তাটা এখনো অনেক মানুষের মাথায় ধরে নাই, অনেক মানুষ এখনো এটা বুঝেই নাই। এই ওয়াজ মাহফিলগুলা উলামায়ে কেরাম কেন করেন? এখনো অনেক মানুষ আছে যারা এটা বুঝেই না, যারা এটা জানেই না। ওরা মনে করতেছে অন্যান্য এর মতো যে এই গেলাম, না গেলাম, এরকম, ঠিক কিনা? এইরকম মনে করার সুযোগ নাই। বলতেছিলাম
আজকে উলামায়ে কেরামগণ আমাদেরকে দিনের শিক্ষা দিবেন। এখন কোনটা দিন, কোনটা বদ্দিন, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা আসলে দিন, কোনটা দিন নয়। ও মুসলমান ভাইয়েরা আমার, এই বিষয়টা সম্পর্কে আমি কয়েকবার আপনাদের সামনে এসেছি, কিন্তু বলার সুযোগ হয় নাই। আমাকে সময় খুব কম পাইছি, এই জন্য বলার সুযোগটা হয় নাই। তো আজকে এই জন্য আমাকে একটু শেষে দেওয়া হয়েছে, যাতে করে আপনাদের সামনে বলতে পারি। মুসলমান ভাই এবং বন্ধুগণ, আপনারা আকিদা শরহে আকিদায়ে নাসাফি একটা কিতাব আছে, নাম শুনছেন নাকি? শরহে আকিদায়ে আন-নাসাফি। অনেকেই সাধারণ মানুষ হয়তো জানে না, শুনে নাই। উলামায়ে কেরামরা এই কিতাবটা পড়ছে। এই কিতাবটার লেখক হচ্ছেন ইমাম নাসাফি রহমতুল্লাহি আলাই, আর এই কিতাবটার সরা করছেন সাআদুদ্দিন তাফতাজানি রহমতুল্লাহি আলাই। এই কিতাবের 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে একটা কথা আছে, একটা এবারত আছে। ওই এবারতের তর্জমা পর্যন্ত এর আগে আমি বলেছিলাম, কিন্তু ওর ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে বলতে পারি নাই। এই জন্য এবার একটু নিয়ত করছি আমি ওর ব্যাখ্যা বিশ্লেষণ বলে, যাতে করে আপনারা প্রকৃত ইসলামকে চিনতে পারেন। এই জন্য একটু ব্যবস্থা করব। রাজি আছেন নাকি? ও মুসলমান ভাইরা আমার, একটা কথা আমি বারবার বলি, ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলেই ইঞ্জিনিয়ার হওয়া, কবিরাজের ঘরে জন্ম নিলেই কবিরাজ হওয়া, সরকারের ঘরে জন্ম নিলেই সরকার হওয়া, পীরের ঘরে জন্ম নিলেই পীর হওয়া যায় না। ও মুসলমান, যেমনি ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না, ডাক্তারিত্ব অর্জন করতে হয়, ঠিক কিনা? যেমনি ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিত্ব অর্জন করতে হয়, তেমনি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানিত্ব অর্জন করতে হয়। এবার মুসলমানিত্ব কি জিনিস, কাকে বলে মুসলমানিত্ব? ও মুসলমান তনহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজানে হাম। আজকে আমাদের সারা শরীরেই ঘা, মলম এবার কোথায় সেরে কোথায় লাগাই? ও মুসলমান বুঝো, মনোযোগ দিয়ে বুঝো, ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না, আপনারাই বলেছেন। ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত ডাক্তারিত্ব অর্জন না করে, যতক্ষণ পর্যন্ত ডাক্তারি পাশ না করে, যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ারিত্ব অর্জন না করে, যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ারি পাশ না করে, ঠিক কিনা? ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত মুসলমানিত্ব পাশ না করে, যতক্ষণ পর্যন্ত মুসলমানিত্ব অর্জন না করে, ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া যায় না। মাথার মধ্যে টুপি থাকতে পারে কিন্তু মুসলমান হয় নাই, একটু শক্ত কথা। ওয়াজটা কিন্তু ঘাড়ের উপর পড়ব, আমি কিছু ওয়াজ করি, ওয়াজগুলা ঘাড়ের উপর পড়ে। ও মুসলমান, একটু মনোযোগ। মাথার মধ্যে টুপি দিলেই মুসলমান হতে পারে না। টুপি মুসলমানের একটা আলামত, কিন্তু টুপির নাম মুসলমানি না। কথা মনে হয় বুঝে নাই? টুপি মুসলমানের সিফত, মুসলমানের মাথায় টুপি থাকবে, এটা মুসলমানের সিফত। তবে টুপি থাকলেই মুসলমান হয় না। দাড়ি থাকবে, এটা মুসলমানের সিফত, তবে দাড়ি থাকলেই মুসলমান হয় না। পাঞ্জাবি থাকবে, পাগড়ি থাকবে, এটা মুসলমানের সিফত, তবে পাঞ্জাবি এবং পাগড়ি থাকলেই মুসলমান হয় না। মাথার মধ্যে পাগড়ি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ের মধ্যে লম্বা জামা আছে, এরপরেও কাট্টা কাফের। ও মুসলমান, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? ও মুসলমান, মনোযোগ দিয়ে একটু বুঝি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে এই হাদিসটা, এই আসারটা বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফীহিম মুমিন।
এমন একটা সময় তোমাদের সামনে আসবে, মানুষেরা মসজিদে আসবে, জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ইমাম, মুক্তাদি, মুয়াজ্জিন, মসজিদের কমিটি একটাও ইমানদার হবে না, সবগুলা বেঈমান। ও মুসলমান, আমার পেট বানানো কথা বলি নাই। মুসান্নাফে ইবনে আবি শায়বার মধ্যে হাদিসটা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই আসারটার মান হচ্ছে হাসান। এটা একটা গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য আসার, সরাসরি আল্লাহর নবীর কথা নয়, এই জন্য এটাকে সরাসরি হাদিস বলে না। এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমরের কথা, তিনি হচ্ছেন সাহাবী, এবং তিনি এই জন্য এটাকে বলা হয় আসার। আরেকটা কথা শোনাই, একটু মনোযোগ। তালিমুল ইসলাম নামক 4 খণ্ডের কিতাব আছে, যেগুলা এই মাদ্রাসাগুলাতে, কওমি মাদ্রাসাগুলাতে পড়ানো হয়। এই কিতাবটা লিখেছেন ভারতের গ্র্যান্ড মুফতি, মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহি আলাই। এই 4টা খণ্ডের 2 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি একটা কথা বলেছেন। এই কিতাবটা তিনি প্রশ্ন উত্তর আকারে লিখেছেন। প্রথমে লিখেছেন সোয়াল, সোয়াল মানে প্রশ্ন, নিচে দিয়েছেন জবাব, জবাব মানে উত্তর। 2 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠায় তিনি একটা সোয়াল এবং জবাব লিখেছেন। বলবো নাকি? সোয়ালটা তিনি লিখেছেন, সোয়াল কিয়া बेगायरे माना और मतलब समझे हुए सिर्फ जबान से कलिमा पढ़ लेने से आदमी मुसलमान हो जाता है। এটা হচ্ছে প্রশ্ন যে অর্থ এবং উদ্দেশ্য বোঝা ব্যতীত শুধুমাত্র মুখে মুখে কালিমা পড়লেই কি মানুষ মুসলমান হয়ে যায় নাকি? এটা হচ্ছে কি প্রশ্ন, এটা কি প্রশ্ন। এবার আপনারা বলেন তো এর উত্তরটা কি? অর্থ এবং উদ্দেশ্য বোঝা ব্যতীত, কালিমার অর্থ এবং উদ্দেশ্য বোঝা ব্যতীত শুধুমাত্র মুখে মুখে কালিমা পড়লেই মুসলমান হবে নাকি? এই যে আপনারা না করতেছেন, এই নাটা করতেছেন যে ওই যে আমি বলতেছি, আপনারা মনে করছেন যে সম্ভবত এর উত্তর নাই হবে, এই জন্য বলতেছেন, কিন্তু কিতাবের সাথে সম্পর্ক নাই। কিন্তু বেজার হইলেন নাকি? আপনাদের হাকিকত বলতেছি, আপনারা তো এখন আমাদের ছাত্র, ঠিক কিনা? ও মুসলমান মনোযোগ, তিনি নিচে লিখেছেন নেহি, তার মানে না, অর্থ এবং উদ্দেশ্য বোঝা ছাড়া শুধুমাত্র মুখে মুখে কালিমা পড়ে নিলেই মানুষ মুসলমান হয় না। আমাদের দেশে একদল হুজুর আছে, ওরা একটু উল্টা হুজুর। উলামায়ে কেরাম দুঃখ নিবেন না, আগে আমার কথাটা বুঝেন। ও মুসলমান, আমাদের দেশে একদল হুজুর আছে, ওরা একটু উল্টা হুজুর। ওদের কাছে মাসাইলের চাই ফাজাইলের দাম বেশি, মাসাইলের চাইতে ফাজাইলের দাম বেশি দেয়। কিছু কিছু উলামায়ে কেরাম আছে, ওনারা ইসলামের সঠিক চিত্রটা এখনো বুঝতে পারে নাই। ফাজাইলের কোনো দাম নাই মাসাইল ছাড়া, আবার ফাজাইল ছাড়াও হবে না, এইটা আবার আপনারা উল্টা বুঝিয়েন না। তার মানে ফাজাইলেরও দরকার আছে, মাসাইলেরও দরকার আছে। তবে মাসাইল আগে না ফাজাইল আগে? মাসাইল আগে, মাসাইল এরপরে ফাজাইল। যেমন কোনো ব্যক্তিকে আপনি বললেন নামাজ নামাজ নামাজ, নামাজের বড় সওয়াব, সেজদার বড় সওয়াব, এবার ওই ব্যক্তি পূর্ব দিকে গিয়ে সেজদা দিছে, হয়েছে নাকি? তাহলে ওই সেজদার আগে তার জন্য এই সেজদা কাকে বলে, কোন দিকে দিতে হয়, সেজদার সিফত কি, সেজদার গুণ কি, সেজদার আলামত কি, সেজদা কি জিনিস, এটা আগে জানতে হবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই, বুখারী, সহিহ বুখারী যিনি লিখেছেন, সহিহ বুখারীর প্রথম খণ্ড 16 নম্বর পৃষ্ঠা 10 নম্বর বাব, তিনি লিখেছেন বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং কাজের আগে ইলমের দরকার। ও মুসলমান ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে একটু বুঝেন। অধিকাংশ মানুষ আজকে ইসলামটাকেই চিনে না। ওরা ইসলামটাকে না চিনে নিজের মতো করে এক ধরনের ইসলাম পালন করে। আবার কিছু মানুষ আছে, একদল ভণ্ড উলামায়ে কেরামের খপ্পরে পড়ছে, একদল ভণ্ডদের খপ্পরে পড়ছে। ভণ্ডদের খপ্পরে পড়ে ওরা ভণ্ডামি ইসলাম পালন করে, ভণ্ডামি ধর্ম পালন করে। ওরা ইসলামকে
চিনে না, ওরা ইসলামকে বুঝে না। কামেল পীরের মুরিদ যারা, তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নব যুবতী। আছে না নাই? কয় দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নব যুবতী। হাই কোরআনের মর্ম জানা চাই, কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। ও মনরে সব হরফে সারা সারা, আলিফ লামে কেন লাগলো জোড়া, আলিফ খালি বার নিচে নুক্তা কেন পাই, কোরআনের মর্ম জানা চাই। কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। আছে না নাই? কয় তুমি আমার দুই নয়নের তারার দয়াল বাইয়া বাইয়া, তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া। আছে না নাই? কয় তুমি যদি করো দইয়া, কি করিব মক্কাইরে যাইয়া, হাইরে মক্কা সামনে দিল দরার দয়াল বাইয়া বাইয়া, তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া। নয়ন শুধু বাবাকে খুঁজাইয়া, পরাণ শুধু বাবাকে সাইয়া। আছে না নাই? কই আমি বাবা আর ছবি শত তো ভাবি, বাবারি নাইয়াম জপি গো সদাইয়া। আছে না নাই? ইয়া আল্লাহু, এরকম একদল আছে না নাই? ইয়া রহমানু, ইয়া রহিম, তোমারি দরবারে এ বাবা আমরা মিসকিন সাইজা এসেছি, দয়া করে দাও গো রহমত, দেলের ঝোলা পেতেছি। আছে না নাই? কই দিও না বাবা খালি ফিরাইয়া, তোমার রহমতের হাত খানি দাও না বাড়াইয়া। চরণ সুমিতে সুযোগ দিও, আয়া হাবার আসিয়া দেখা দিও, আব্বা আবার আসিয়া দেখা দিও। আছে না নাই? ও মুসলমান, রাগ করলে নাকি? যদি এইরকম বলনেওয়ালা কেউ থাকেন, আগে রাগ করিয়েন না, আমার কথাটাকে বুঝেন। ও মুসলমান মনোযোগ, আমার এই বয়সের 19-20 বছর পর্যন্ত আমি নিজে এগুলা করেছি। আমি নিজে আসা থেকে ফজর পর্যন্ত ঢুল বাজাইছি, গান গাইছি। আপনাদেরকে বুঝার জন্য বলতেছি, আল্লাহ তাআলা মাফ করেন। ওই খাজার দরবারে গিয়ে খাজারে সেজদা দিতাম, আমার আব্বা সেজদা দিত, আমারে সেজদা দিতে বলতো, এই জন্য দিতাম। মাঝে মাঝে খাজারে না পাইলে খাজার স্যান্ডেলের উপরে অথবা খাজার খাটের উপরে সেজদা দিতাম। বলেন নাউজুবিল্লাহ। বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা মাফ করেন। ও মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম একদল মানুষ ইসলামকে চিনেই না, আরেকদল মানুষ ইসলামকে না চিনে। একদল মানুষ ইসলামকে না চিনে, ওরা হাওয়ার মিঠাই মুসলমান হয়ে আছে। আবার আরেকদল মুসলমান ইসলামকে না চিনে, ওরা ভণ্ডামি ইসলাম পালন করতেছে। যেমন বাংলাদেশে কাদিয়ানিরা আছে না নাই? আছে। কথা কয় না কেন? কাদিয়ানি একদল আছে না নাই? এরা মাঝে মাঝে নাম পরিবর্তন করে, এদের নামের কোনো শেষ নাই, রং ঢঙের নাম। কয় একবার কয় আহমদিয়া মুসলিম জামাত, আরেকবার কয় কাদিয়ানি, নানান ধরনের নাম দেয়। ওদের নবীরও সিস্টেমের ঠিক নাই। একবার কই উনি হলেন নবী না, উনি হচ্ছেন বড় পীর সাহেব। কই না উনি শুধু পীর সাহেব না, উনি হচ্ছেন মুজাদ্দিদ। কই না এটা কইও জুত লাগলো না, কই তিনি হচ্ছেন জিল্লি নবী। আর এইটা কইও তো ভালো লাগলো না, কই তিনি হচ্ছেন ঈসা নবী। কই এইটা কইও তো ভালো লাগলো না, কই তিনি হচ্ছেন ইমাম মাহাদি। বলেন নাউজুবিল্লাহ। নানান নাম দিয়া নানানভাবে তারা ওই কাদিয়ানিকে নবী মানে। আছে না নাই? ও মুসলমান,
কোনো ব্যক্তি যদি আজকে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে, ওর ঈমান আছে না গেছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওর ঈমান আছে না গেছে? অর্ধেক গেছে না পুরাটাই গেছে? ও মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম একদল মুসলমান ইসলামকে না চিনে না জেনে ওরা হাওয়ার মিঠাই মুসলমান। আবার আরেক দল মুসলমান ওরা ইসলামের দলিলকে না জেনে, দলিলকে না বুঝে ওরা ভণ্ড মুসলমান। আছে না নাই? এবার মুসলমান এই দুই প্রকার থেকেই বাঁচতে হবে, এই দুই প্রকার থেকে ফিরতে হবে। ফিরিয়া খাঁটি ইসলামে খাঁটি মুসলমান হতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার খাঁটি ইসলাম কোথায় পাবেন? ভেজালের কাছে গেলে খাঁটি পাওয়া যাবে নাকি? কথা কয় না কেন? ভেজালের কাছে গেলে খাঁটি পাওয়া যাবে। খাঁটি পাইতে হলে খাঁটি উলামায়ে কেরামের কাছে আসতে হবে। খাঁটি পাইতে হলে হক্কানি উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কৌমি, তাদের কাছে আসতে হবে। তাদের কাছে কোনো ভণ্ডামি নাই, কোনো নষ্টামি নাই। আমাদের উলামায়ে কেরামের মধ্যে পীর সাহেব আছে না নাই? ও মুসলমান, শুধু পীর না, এক একজন এরকম আল্লাহর ওলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে আল্লাহর বন্ধু বানায় নিছে। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের আল্লাহর ওলি আমাদের মধ্যে আছে, কিন্তু আমাদের মধ্যে কোনো ভণ্ড পীর নাই। আমরা ওলির বিরুদ্ধে না, আমরা পীরের বিরুদ্ধে না। মাদ্রাসার যেমন দরকার, এই ওয়াজ মাহফিলগুলার যেমন দরকার, পীর সাহেবদেরও তেমন দরকার, ঠিক কিনা? কারণ একটা হচ্ছে আমাদের বাইরের রূপ, এখানে জ্বর জারি কপকাশ অনেক কিছু হয়। আরেকটা হচ্ছে আমাদের ভিতরের অংশ, ওর মধ্যে প্রায় 40 প্রকারের রোগ হয়। কত প্রকার? প্রায় 40 প্রকারের রোগ হয়। এই প্রত্যেকটা রোগ হচ্ছে এক একটা কবিরা গুনাহ। একটা রোগই একজন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এবার এই রোগগুলা কার কাছে গিয়ে ধরবে, কার কাছে গিয়ে শিখবে, কার কাছে গিয়ে এই রোগগুলা দূর করবে? আল্লাহ তো বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল হলো যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো। এবার পরিশুদ্ধ কিসের থেকে করতে হবে, কি থেকে পরিশুদ্ধ করতে হবে? পরিশুদ্ধ কাকে বলে, কোন জিনিস থেকে পরিশুদ্ধ হয়, এটা যারা জানে না, এটা যারা বুঝে না, ওরাই কিন্তু ধান্দামির মধ্যে পড়ে যায়, ঠিক কিনা? ও মুসলমান, ওই যে একটা কথা আছে, যেই সরিষায় ভূত তাড়াবো সরিষাতেই ভূত। আছে না নাই? যেই সরিষা দিয়ে ভূত তাড়াবো সরিষাতেই ভূত। যেই ওষুধ খেয়ে রোগ ভালো হবে, ওষুধ যদি 2 নম্বর হয়, ওই ঔষধ খেয়ে অসুখ বাড়বে নাকি কমবে? আরও অসুখটা বাড়বে। ও মুসলমান, সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আপনি ইসলামকে চিনতে হলে আপনাকে সর্বপ্রথম উলামায়ে কেরামের কাছে আসতে হবে। কিতাবের শিক্ষক যারা, কিতাব জানে যারা, তাদের কাছে আসতে হবে। যারা কিতাব জানে তাদের কাছে না গেলে বাড়িতে বসে থেকে আপনি কিতাব শিখতে পারবেন নাকি? তাহলে কাদের কাছে শিখতে হবে? উলামায়ে কেরামের কাছে শিখতে হবে। এই জন্য পূর্ববর্তী উলামায়ে কেরামগণ বারবার করে আল্লাহর দ্বীন শিখার জন্য উলামায়ে কেরামের সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার জন্য বারবার করে বলে দিয়েছেন। ও মুসলমান, আল্লাহর কোরআনে, রসুলের হাদিসের মধ্যে বারবার এই বিষয়গুলা পাওয়া যায়, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে আমরা ওই কিতাবগুলাকেই বাদ দিয়েছি। আমরা কিতাবটাকেই রেখে দিয়েছি। দোকান থেকে কিতাব কিনে এনে লাল কাপড় দিয়ে পেঁচায়ে তাকের উপর রেখে দিয়েছি। এবার তাকের উপরে ময়লা আবর্জনা পড়তে শেষ। জীবনে বছরে একবারও কিতাবটা খুঁজে দেখি না। আবার ওই কিতাবের যারা শিক্ষক আছে তাদের কাছে না গিয়ে আমরা শুধুমাত্র দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। ওই উলামায়ে কেরামের কাছে যাই না। আবার কিছু আছে যায়, ভণ্ডদের কাছে যায়। ও মুসলমান, বুঝেন, যেই কথাটা আমি আপনাদের সামনে বলতেছিলাম, ইমাম নাসাবি রহমতুল্লাহি আলাই ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, ও দুনিয়ার মানুষেরা বুঝো, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর দ্বীনটাকে যদি বুঝতে চাও, আল্লাহর চিরস্থায়ী জান্নাতের মধ্যে যদি আসতে চাও, তাহলে জানিয়ে রাখো আল্লাহর দ্বীনে ইসলামের মৌলিক বিষয় হচ্ছে 2টা। কয়টা?
আর একটু জোরে বলেন। আল্লাহর দ্বীনের মৌলিক বিষয় হচ্ছে দুইটা। তিনি লিখেছেন ইলাম আন্নাল আহকাম আশ-শারঈয়্যাতা মিনহা মা ইয়াতাআল্লাকু বিকাইফিয়াতিল আমাল ওয়া তুসাম্মা ফারঈয়্যাতান ওয়া আমালিয়াতান ওয়া মিনহা মা ইয়াতাআল্লাকু বিল ইতিকাদ ওয়া তুসাম্মা আসলিয়াতান ওয়া ইতিকাদিয়াতান। এবার মোট বাংলাটা শুনেন। ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, দ্বীনে ইসলামের মৌলিক বিষয় হচ্ছে দুটা। এক নম্বর হচ্ছে শাখা, দুই নম্বর হচ্ছে মূল। শাখাটা হচ্ছে ফরঈয়া আমালিয়া, অর্থাৎ শাখাগত আমলি, অর্থাৎ আমলি বিষয়। একটা হচ্ছে আমলি বিষয়, আরেকটা হচ্ছে বিশ্বাসগত বিষয়। একটা হচ্ছে আমলি বিষয়, আরেকটা হচ্ছে বিশ্বাসগত বিষয়। একটু মনোযোগ, রাতটা একটু হয়ে গেছে, জানি না আপনারা কদ্দুর আমার কথা বুঝতেছেন। আমার কথাগুলো সব কিতাবি এবং এলেমি কথা। এই কথাগুলো একটু জেহেনটা শার্প থাকলে তাহলে ভালো হয়। আবার আপনারা যে এমন ছাত্র, আপনারা হচ্ছেন ব ক ল ম পাস আছে অনেকজন, এবং অনেকে আছে ওই যে আমরা ছোটোবেলায় পড়তে গেছেন না, প্রাইমারিতে যান না, ছোটোবেলায় প্রাইমারিতে যখন গেছে তখন কি করছে, স্যারেরা কয়ে এই কান ধর, যদি কান ধরতে পারছে তাহলে ছোটো ওয়ানে ভর্তি করছে। তারপরে স্যারে কইছে ক ক খ গ ঘ, আমরা কি করছি ক গ গ গ, ঠিক কিনা? এইরকম ছাত্র তো আমাদের ছাত্র কিছু আছে এইরকম। এখন আমি যে পড়াটা পড়াইতেছি এই পড়াটা একটু উচ্চাঙ্গের পড়া, আর একটু সামনের পড়া। আপনার ছাত্র থাকা দরকার ছিল এই ক্লাসে, আপনি আছেন ওই ক্লাসে, এই জন্য আপনার পরীক্ষার খাতায় শূন্য। এই খাতা নিয়ে যদি আপনি পরকালে যান, পীড়ন ছাড়া কোনো উপায় থাকবে না। দুনিয়ার সব কিছুই শিখলেন, দুনিয়ার সব কিছু বুঝলেন, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, তারপরে আবার মাস্টার্স পাস, এরপরে আবার কি ক্যাডার পাস, কত কিছু পাস, কিন্তু আল্লাহর কোরআনটা নিয়ে আপনার একটুও নাই ফুসফাস। আল্লাহ বলবেন আয় আগে তোরে সাইজ করি। এত কিছু পাস, আল্লাহর কোরআন নিয়ে নাই তোমার কোনো ফুসফাস। আল্লাহ বলবেন ফেরেশতারা আগে এটার সাইজ কর, তারপরে দেখতেছি। দুনিয়া নিয়ে এত ব্যস্ত, আমার কোরআনের সাথে তো একটু সম্পর্ক করলো না। দুনিয়ার সাথে এত সম্পর্ক, আমি মালিকের সাথে তো সম্পর্ক করলো না। দুনিয়া নিয়ে এত ব্যস্ত, আধা ঘন্টা সময়, 24 ঘন্টা সময় আমি দিলাম, ও আমার জন্য আধা ঘন্টা সময় তো দিল না। একটা দিন তো শেষ রাতের তাহাজ্জুদে দাঁড়ায়া নামাজটাকে আদায় করিয়া আমার কাছে হাত তুলে আমার কাছে তো একদিনও চোখের পানি ফেলে কাঁদলো না। দুনিয়ার সব কিছুর সাথে এত সম্পর্ক, আমি মালিকের সাথে তো সম্পর্কটা গড়ল না। আল্লাহ বলবেন ফেরেশতারা আগে সাইজ কর, আগে পিডা। আল্লাহ বলবেন খুদু, ধর এগুলাকে, ধর, ফাগুল্লু, এগুলাকে জাহান্নামের দিকে, ফাগুল্লু খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু, এগুলাকে জাহান্নামের মধ্যে নিয়ে ভুনা কর, ভুনা। কবুতরের বাচ্চারা আপনারা খান? কথা কয় না। আবার বলবো কি কবুতরের বাচ্চা খাওয়া হারামি কয় নাকি? এরকম ডরে আছে এই মানুষগুলো, এখন ডরের মধ্যে পড়ছে কিছুটা। কই হুজুর, এই হুজুর যে ওয়া শুরু করছে, এখন যদি কইটা খাই, পরে যদি কইটা হারাম, না না, এই জন্য না, আগে খান কিনা এটা বলেন। এখানে একটা বিষয় আছে, কবুতরের বাচ্চারা আপনার খান না? কবুতরের বাচ্চা জবাই করার পরে হ্যার পশমগুলা সারানো হয়, ঠিক কিনা? পশম সারানোর পরে কিছু খুঁড়ি থাকে, খুঁড়ি, কথা কয় না, ওইটা আপনারা কি বলেন? খুঁটি বলেন? আচ্ছা, ওইটা থাকে, ওইটা কি তোলা যায়? প্লাস দিয়ে ধরেও তোলা যায় না, ঠিক কিনা? কথা কয় না কেন? ওইটারে কি করে, নিচে আগুন জ্বালায়া শিক একটা ভিতর দিয়ে দিয়া তারপরে পুরে। আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা এটাই করবেন। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়ার মানুষ, 70 গজ শিকল দিয়ে আমি বাঁধবো। মুখ দিয়ে তাফসীরের কিতাবের মধ্যে সূরা হাক্কার, এই তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, আপনি পৃথিবীর যে কোনো তাফসীরের কিতাব খুলে দেখেন, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয় ওই জাহান্নামের 70 গজ শিকল মানুষের মুখ দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করা হবে। এইভাবে মানুষকে বাঁধা হবে। ও মুসলমান, এই যে 20 বছর, 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর,
এই যে বয়সটা, এই যে হায়াতটা মালিক দিলেন, এই হায়াতের মধ্যে সব কিছুই করলা, মালিকের সাথে সম্পর্কটা করলা না। জীবনে একদিনও মালিকের মহব্বতে, মালিকের ভালোবাসায় তোমার চোখ দিয়ে পানি আসলো না। মানুষকে যদি বলা হয় আল্লাহর জন্য কাঁদো, মানুষ কয় হুজুর আল্লাহর জন্য আবার কেমনে কাঁদবো, বাড়ি ঘর পুরা গেলে না কাঁদবো। ও মুসলমান, ওরা বাড়ি ঘর চিনে, আল্লাহকে চিনে না। ওরা টাকা পয়সা চিনে, আল্লাহকে চিনে না। আল্লাহর সাথে সম্পর্ক এটাই হচ্ছে সব চাইতে আসল বিষয়। এবার আল্লাহর সাথে সম্পর্কটা কেমনে করতে হয়, এই শিক্ষাটাই উলামায়ে কেরামগণ, পীর সাহেবগণ দিয়ে থাকেন, ঠিক কিনা? ও মুসলমান, বলতেছিলাম দিনটাকে বুঝতে হবে, ইসলামটাকে বুঝতে হবে। ও মুসলমান, বড় মুশকিলের কথা। 200 বছর পর্যন্ত ব্রিটিশেরা আমাদেরকে শাসন করে গেছে। একটু মনোযোগ দেন। কত বছর? এর আগে 700 বছর পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশ মুসলমানেরা শাসন করেছে। কোরআনী আইন ছিল, শেষের দিকে এসে কোরআনের আইনের সাথে কিছু আইন যুক্ত করা হয়েছিল। কিন্তু যখন ব্রিটিশরা আসলো, 200 বছর পর্যন্ত ওরা আমাদেরকে শাসন করে ইসলামের গুড়াকে ওরা আমাদের সামনে আড়াল করে উলট পালট করে রেখে গেছে। ইসলামের মধ্যে কিছু দালাল তৈরি করে গেছে। ওই যে একটা গোলাম আহমদ কাদিয়ানি, ওইটাকে ওরা মুসলমানকে ধ্বংস করার জন্য মেশিন বানায় গেছে। আরেকটার নাম ছিল আহমদ রেজা খান বেরেলভি। কি নাম? এই যে আজকে বাংলাদেশে একদল সুন্নি আছে না, সুন্নি, আপনারা কি কন? সুন্নি। সুন্নি, আরে ওদেরকে সুন্নি বললে গুনাহ হবে। এরা সুন্নি না, এরা হচ্ছে সুন্নি। 1450 বছর পর, এরা 14.5 বছর আগের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মক্কা মদিনার যে মুনাফিকদের লিডার ছিল না, হ্যার বংশধর হচ্ছে এগুলা। এদের কাছে নাই আল্লাহর দ্বীনের কোনো দাম, এদের কাছে নাই আল্লাহর কোরআনের কোনো মূল্য, এদের কাছে নাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে এরকম কোনো ফিকির এদের কাছে নাই। এদের কাছে আসে শুধু জিলাপির পেশ। শুধু কি? 12ই রবিউল আউয়াল মাস আসলে মাথাটাকে উঁচু করে কিছুটা নাচানাচি করে, তারপরে যে আহমদ রেজা খান বেরেলভির যারা সঠিক অনুসারী বাংলাদেশে খাঁটি, ওরা হচ্ছে রেজবি। কি রেজবি আছে না বাংলাদেশে? 12ই রবিউল আউয়ালে ঢুল নিয়ে, ডিজে নিয়ে বের হয়, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এরা হচ্ছে এই আহমদ রেজা খান বেরেলভির অনুসারী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই যখন ফতোয়া দিয়েছিলেন এই ভারতবর্ষটা শত্রু কবলিত দেশ হয়ে গেছে, এখান থেকে স্বাধীন করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আনতে হবে, তখন এই আহমদ রেজা খান বেরেলভি বই লিখছিল, এই ইংরেজদের শাসন এটা আমাদের জন্য রহমত, এটা সমস্যা না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর এই গোলাম আহমদ কাদিয়ানি লিখছিল, আর বাংলাদেশে আরেকটা দল আছে, ওরা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেয়। আছে না নাই? আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে, এইটা নিয়ে কোনো কথা নাই। হাতটা কোথায় বাঁধবো, আমিন জুড়ে কব না আস্তে কব, এই কয়েকটা বিষয় নিয়ে বড় মুশকিল। কয়েকদিন আগে একটাই আমার কাছে ফোন দিছে, দিয়ে বলতেছে হুজুর হাত বাঁধার সঠিক নিয়ম কি? আমি তো বুঝতেছি এইটা ওই দলের লোক। আমি বললাম শোন, আজকে ফিলিস্তিনের মধ্যে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, বসনিয়া চেচনিয়া, ইরাকে, ইরানে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, ওখানে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। ধর্ষণ করার সময় ওরা হাত কোথায় রাখে, আগে ওইটা দেখবে আদবের বাচ্চা। তোর মাকে ধর্ষণ করার সময় তোর মায়ের হাত কই রাখে ওরা, ওইটা আগে দেখ, তারপরে হাত কই বাঁধবে এটা দেখ। লুঙ্গির খবর নাই, আন্ডারপ্যান্ট নিয়ে টানাটানি, কথা কয় না? আরে বেটা আগে তো লুঙ্গি, তারপর আন্ডারপ্যান্ট, থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। ওইটা পরা সুন্নত না নফল না, ঠিক কিনা? ভুল বললাম নাকি? ও মুসলমান বুঝো, উলামায়ে কেরাম চিনতে ভুল করিও না। শেষ জামানা, বড় মুশকিলের জামানা। আল্লাহর নবী বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া।
বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় তোমাদের সামনে আসবে, সকালবেলা একজন ব্যক্তি মুমিন, বিকালবেলা ওই ব্যক্তিটা কাফের, বিকালবেলা একজন ব্যক্তি মুমিন, সকালবেলা ব্যক্তি কাফের। ও মুসলমান, মাত্র এই 12 ঘন্টার মধ্যে এমন কি করবে যে ইমানটাকেই বিক্রি করে দিবে? আল্লাহর নবী বলেছেন ইয়াবিউ দীনাহু বিআরযিম মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার সামান্য কিছুর জন্য দ্বীনকে বিক্রি করে দিবে, বলেন নাউযুবিল্লাহ। মুসলমানদের দিন আজকে যেমন দেখেন, যদি ট্যাঙ্কির মধ্যে মরা বিড়াল পচে গলে রেজা রেজা হয়ে থাকে, টেপের মধ্যে যদি আপনি 13,000 জাল পেছান, 3,000 তেনা পেছান, হালাল পানি আসবো না হারাম পানি আসবো? একটু জোরে বলেন। তো যদি রাষ্ট্রের মূল চেয়ারে থাকে নাপাক, রাষ্ট্রের মূল চেয়ারে থাকে নাস্তিক, রাষ্ট্রের মূল চেয়ারে যদি থাকে ইবলিশ, সে আমাদেরকে আল্লাহর দিন পালন করতে দিবে বলে মনে করেন? এই জন্য আল্লামা মামুনুল হক সাহেবেরা জেগে উঠেছেন। আল্লামা আহমদ শফি হুজুরের আল্লামা আহমদ শফি হুজুরের রেখে যাওয়া চোখের পানিকে সম্বল করে, আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুরের রক্তকে সম্বল করে উলামায়ে কেরাম যারা আমাদের মাথার তাজ ছিলেন, আল্লাহর দ্বীনের জন্য যারা ঘাম দিয়ে গেছেন, শ্রম দিয়ে গেছেন, রক্ত দিয়ে গেছেন, তাদের ঘাম, রক্ত এবং শ্রমকে পুঁজি করে আল্লামা মামুনুল হক সাহেব, রাজি সাহেব সহ আজকের তরুণ উলামায়ে কেরামরা, আজকের আমাদের মাথার তাজগণ আমাদেরকে ডাকতেছেন, ও দুনিয়ার মানুষ, ও বাংলাদেশের মানুষ, জেগে ওঠো, উলামায়ে কেরামের সঙ্গে হয়ে যাও, আসো আবারও আমরা আমাদের এই মাতৃভূমিতে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করি, আমাদের এই আকাশে আল্লাহর কালিমার পতাকাকে উড়িয়ে দেই, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করি। আপনারা সাথে আছেন কি নাই? ও মুসলমান, নতুন জাগরণের ডাক এসেছে। দীর্ঘ 15টা বছর ইসলামকে ধ্বংস করার যত ষড়যন্ত্র, একটাকেও বাদ দেওয়া হয় নাই। কামাল আতাতুর্কের কথা আপনারা জানেন, তুরস্ককে সে নাস্তিকদের তুরস্ক বানানোর চেষ্টা করেছিল, কিন্তু আজকে আল্লাহ তাআলার শুকরিয়া, আজকে তুরস্কের যিনি প্রেসিডেন্ট উনি হচ্ছেন কোরআনের হাফেজ, বলেন সুবহানাল্লাহ। যদিও এখনো অনেক কিছুই বাকি। আল্লাহর নবী বলেছেন আমার উম্মত হচ্ছে বৃষ্টির মতো, কখন বৃষ্টির কেমন অবস্থা এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে, ঠিক কিনা? মুসলমান, 52 বছরে আমরা প্রথমে ভেবেছিলাম 47-এ যখন ভারত থেকে পাকিস্তান আলাদা হয়, আমাদের মুরব্বীগণ যারা মাথার তাজ ছিলেন তারা ধারণা করেছিলেন যে পাকিস্তান হবে ইসলামের রাষ্ট্র, কোরআন দিয়ে চলবে, কিন্তু সেটা হয় নাই, আমাদেরকে ঠকানো হয়েছে, আমরা পারি নাই। এরপর যখন 71-এ বাংলাদেশ স্বাধীন হয়, তখনও আমাদের বাংলাদেশের, আমাদের এই দিকের মুরব্বীগণ, আমাদের মাথার তাজগণ আশা করেছিলেন বাংলাদেশটা ইসলামের রাষ্ট্র হবে, আল্লাহর কোরআন দিয়ে চলবে, কিন্তু সেটা হয় নাই। 52 বছর পর এবার একটা সুযোগ এসেছে, উলামায়ে কেরামের সঙ্গে আসেন, আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে আপনারা শক্তিশালী করেন, আপনারা এগিয়ে আসেন। বাংলাদেশ খেলাফত মজলিস অথবা বাংলাদেশ ইসলামী আন্দোলন, যতগুলা উলামায়ে কেরামের দল আছে, উলামায়ে কেরামের মার্কা আছে, এই মার্কাগুলার সাথে আমরা ইমানদারেরা যুক্ত হয়ে আমরা মূল চেয়ারের মধ্যে পাক মানুষকে, আল্লাহর বান্দাদেরকে বসাইতে চাই। আপনারা চান কি চান না? 2 হাত তুলে দেখা। মুসলমান ও ভাই ও বন্ধুগণ, এই জন্য সর্বপ্রথম বিষয় হচ্ছে আমাদের ইসলামকে শিখতে হবে। আজকে সবচাইতে বড় সমস্যা, আমরা দুনিয়ার সব কিছু শিখার সুযোগ পাই, ইসলাম শিখার সুযোগ পাই না। ইসলাম থেকে আমরা অনেক দূরে। আজকে আমার কাছে একটা জিনিস জানেন, আমি দীর্ঘ 19-20 বছর পর্যন্ত আপনাদের সিরিয়ালে ছিলাম, আপনাদের দলের লোক ছিলাম। আল্লাহ তাআলা আমাকে কুদরতিভাবে হেদায়েত দান করেছেন, আমি মাদ্রাসায় এসেছি। আমি দীর্ঘ 19-20 বছর পর মাদ্রাসায় এসেছি, স্কুলে লেখাপড়া করতাম, এবং আমি যে দলের লোক ছিলাম, আজকে তো আপনারা এখানে 3.5 জন লোক, আজকে লক্ষ লক্ষ ভক্ত থাকতো আমার, টাকার বস্তা পায়ের নিচে গড়াগড়ি খাইতো, পা ধোয়া লাগতো না, সেটাই পরিষ্কার, আছে না নাই? এই দলের লোক ছিলাম আমি। আমার আব্বা ছিলেন ওই এলাকার লিডার, আমার আব্বার পরে গদ্দি নসীন ছিলাম আমি, সারা রাত ঢুল বাজায় আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা, আছে না নাই? ও মুসলমান,
আমি ওখান থেকে উঠে আসার কারণে একটা কথা আছে, গোয়ালপুরা গরু জ্যোৎস্নার রাত দেখে ডরায়। আমার কাছে আপনাদের ওই বিষয়টা জানা আছে, ইসলামের কোন বিষয় সম্পর্কে আপনাদের সমস্যা। একটা কথা শুরুতেই বলেছি, ডাক্তারের ঘরে জন্ম নিলেই যেমন ডাক্তার হওয়া যায় না, ডাক্তারিত্ব পাশ করতে হয়। ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলেই যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিত্ব পাশ করতে হয়। ঠিক একইভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানিত্ব পাশ করতে হয়। মুসলমানিত্ব পাশ করার জন্য উলামায়ে কেরামগণ ইসলামের এলেমকে 3 ভাগ করছেন। কয় ভাগ? আরেকটু জোরে বলেন। নিম্নতর, মাধ্যমিক, উচ্চতর। নিম্নতর এলেমের মধ্যে আছে জরুরিয়াতে দিন। যেই সমস্ত জরুরিয়াতে দিন না জানা থাকলে একজন ব্যক্তি মুসলমানই হইতে পারে না। এটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। এই কথাটাই ইমাম নাসাফি রহমতুল্লাহি আলাইহির 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের মধ্যে এই কথাটা লিখেছেন। ও দুনিয়ার মানুষ শোনো, ইসলামের মৌলিক বিষয় হচ্ছে 2টা। কয়টা? একটা হচ্ছে আমলি, আরেকটা হচ্ছে বিশ্বাসগত। একটা হচ্ছে আমলি, আরেকটা হচ্ছে আকীদাগত, মানে বিশ্বাসগত। আমলি বিষয়টা হচ্ছে শাখা, বিশ্বাসগত বিষয়টা হচ্ছে মূল। আপনারা গাছ দেখেন নাই? গাছের একটা হচ্ছে শাখা, আরেকটা হচ্ছে মূল। মূলে যদি পচন ধরে গাছ থাকবে? আরেকটু জোরে বলেন। এই জন্য আমি হয়তো এর আগেও আপনাদেরকে বুঝিয়েছিলাম, এটার নাম কি? মাউথপিস। এটা কিসের উপর আছে? স্ট্যান্ডটা কিসের উপর? কথা কয় না। আলোচনা কিন্তু ছেড়েই দেবো, বেশি আর সময় নিব না। আমি অতিরিক্ত আর কিছু সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা কথা বলতেছেন না তো? টেবিলের উপরে। টেবিলটা কিসের উপর? স্টেজের উপর। স্টেজটা কিসের উপর? ভালো করে বুঝেন। মাটি যদি সরে যায় স্টেজ থাকবে, স্টেজ যদি সরে যায় টেবিল থাকবে, টেবিল যদি সরে যায় স্ট্যান্ড থাকবে, স্ট্যান্ড যদি সরে যায় মাউথপিস থাকবে না। এবার বুঝেন, ইসলামের মৌলিক বিষয়ের নাম হচ্ছে আকীদা। মৌলিক বিষয় কি? আকীদা। যার আকীদা নষ্ট, তার তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস নষ্ট। যার তাওহীদ এবং রিসালাত নষ্ট, তার কালিমাটা নষ্ট। যার কালিমা নষ্ট, তার ঈমান নষ্ট। যার ঈমান নষ্ট, ওই ব্যক্তির ইবাদত কবুল নাই। যার ইবাদত কবুল নাই, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা বেজার। যেই ব্যক্তির উপর আল্লাহ বেজার, তার ঠিকানা জাহান্নাম। এবার এই দিক থেকে শুনেন, কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, তার জন্য তাকে আল্লাহ তাআলাকে রাজি রাখতে হবে। আল্লাহ তাআলাকে রাজি রাখতে হলে তার জীবনের ইবাদতগুলা কবুল হইতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। ইবাদতগুলা যদি কবুল রাখতে চায়, ইসলাম ঠিক থাকতে হবে। ইসলাম ঠিক রাখতে হলে কালিমা ঠিক রাখতে হবে। কালিমা ঠিক রাখতে হলে তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস ঠিক থাকতে হবে। তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস ঠিক রাখতে হলে আকীদা ঠিক থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর মূলে, এখানে এই সবকিছুর মূলে কি? মাটি। আর এই ইসলামের মধ্যে সবকিছুর মূলে কি? আকীদা। আকিকা না কিন্তু, আবার আকিকা হচ্ছে 7 দিনের দিন যেটা আমরা সন্তানের জন্য পশু কুরবানি করি, এটার নাম আকিকা। আর এটার নাম হচ্ছে আকীদা। এটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। আবার বলেন, এটা ইসলামের। আর কথা কন না কেন? হুজুরে বলে দিতেছে, তাও বলতে পারতেছেন না। এটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। এই আকীদা যার নষ্ট, তার জীবনের সমস্ত আমল নষ্ট। আকীদা যদি নষ্ট হয়, আপনি 80 বছর হায়াত পাইছেন, 60 বার হজ করছেন, একটা হজও আল্লাহর দরবারে কবুল হয় নাই। আপনার টুপির কোনো দাম নাই, দাড়ির কোনো দাম নাই। আবু জাহেলের দাড়ি আছিল না নাই? ওই দাড়ির কোনো দাম আছে? ও মুসলমান, সৌদি আরবের মানুষেরা পোশাকই পরতো লম্বা। আল্লাহর নবীর গায়েও যেই ডিজাইনের পোশাক, আবু জাহেল আবু লাহাবের গায়েও ওই ডিজাইনের পোশাক। ওই পোশাকের কোনো লাভ হয়েছে? হয় নাই। ও মুসলমান, ভালো করে বুঝতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে। বললাম 200 বছর পর্যন্ত ব্রিটিশেরা আমাদেরকে শাসন করে গেছে। ওরা আমাদের ইসলামকে উল্টা পাল্টা করে ইসলামের গুড়াকে কেটে দিয়ে গেছে। আজকে আমরা ইসলামকে পালন করি, কিন্তু সঠিকভাবে সঠিক মতো ইসলামটাকে সবাই চিনি না। কয়জন ব্যক্তি জুমার দিন আগে মসজিদে গিয়ে হুজুরের ওয়াজ শুনে? এই যে ওয়াজ মাহফিল, কয়জন ব্যক্তি আসে? এরা দিনটা শিখবে কোথায়? উলামায়ে কেরামগণ বারবার চিৎকার করে বলতেছেন, ও মুসলমান, বাঁচতে যদি চাও, আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, আগে দিনকে শিখো, দিনকে বুঝো। দিন না শিখলে, না বুঝলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? যেমন দেখেন, মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি কি বললেন? স্পষ্ট কথা,
बेगायर माना और मतलब समझे हुए सिर्फ जबान से कलिमा पढ़ लेने से आदमी मुसलमान नहीं होता। तार मूल कथाटा एटा जे শুধুমাত্র মুখে মুখে কালিমা পড়লেই কালিমার অর্থ এবং উদ্দেশ্য না বুঝে শুধুমাত্র মুখে মুখে কালিমা পড়লেই কোনো ব্যক্তি মুসলমান হয় না। এখন আপনি হিসাব করে দেখেন তো আমাদের সমাজে কয়জন ব্যক্তি কালিমার অর্থ এবং উদ্দেশ্য বুঝে? কয়জন ব্যক্তি বুঝে? এখন যদি আমি বলি কথাটা শক্ত হয়ে যাবে, এরা এখনো মুসলমানের কাতারে আসে নাই। একটু বুঝতে হবে। ও মুসলমান, মূল সমস্যা হচ্ছে মূল জায়গার মধ্যে আমাদের বসে থাকে নাপাক। ওরা আমাদেরকে দ্বীনের শিক্ষার ব্যবস্থা করে না। আমাদের শিক্ষা কারিকুলামকে ধ্বংস করে দিয়েছিল, ইসলাম শিক্ষাকে বাদ দিয়ে দিয়েছিল, ঠিক কিনা? এই জন্য মূল জায়গায় যখন পবিত্র মানুষ আসবে, মূল জায়গায় যখন আল্লাহর গুলামেরা বসবে, তারা আল্লাহর কোরআনের শিক্ষাকে বিস্তৃত করবেন, আল্লাহর কোরআনের শিক্ষাকে তারা সমাজের মধ্যে বিস্তার করাবেন। মানুষরা আল্লাহর দিন শিখবে, আল্লাহর দিন জানবে, আল্লাহর দিন বুঝবে, খাঁটি ইমানদার হয়ে দুনিয়া থেকে যাবে এবং নাচতে নাচতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমাদের সবগুলা পয়েন্ট ঠিক করতে হবে কি হবে না? বলতেছিলাম ইমাম নাসাফি রহমতুল্লাহি আলাই বললেন ইসলামের মৌলিক বিষয় দুইটা, একটা হচ্ছে আমলি আর একটা হচ্ছে বিশ্বাসগত। একটা আমলি বিষয় আমলগত, আর একটা হচ্ছে বিশ্বাসগত। বিশ্বাসগত বিষয়টা হচ্ছে উসুল মানে মূল, আর আমলি বিষয়টা হচ্ছে ফরা মানে এটা হচ্ছে শাখা। এখন মূলে যদি সমস্যা হয় শাখার কোনো দাম নাই। যেমন কোন ব্যক্তি বিশ্বাস করতেছে তুমি আমার দুই নয়নের তারা, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, হাইরে মক্কা সামনে দিল ধরা। এই ব্যক্তি হজকে অস্বীকার করলো না? আপনাদের সমাজে আছে না নাই এরকম একদল ব্যক্তি, কই তুমি আমার দুই নয়নের তারা, ওই যে খানিক আগে যেটা বললাম, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়া, নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে বলতেছে বাবা তুমি যদি দয়া করো তাহলে আমার আর মক্কায় যাওয়া লাগবে না, কি করিব মক্কায় যায়া, হাইরে মক্কা সামনে দিল ধরা। আছে না নাই? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, নাউজুবিল্লাহ বলেন, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। রসুল জন্ম নিলেন মক্কা, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, বাংলাদেশে একটা তাহিরি চাচা আছে না? ওই তাহিরি চাচা কি ছুড়ো মুড়ো মৌলবী না ওদের বড় মৌলবী? এই বড় মৌলবী এই গান গায়, বলে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানিরা কেন কাফের একটু ভালো করে বুঝেন। কাদিয়ানিরা এই কথা বলে না যে আমাদের দিনের নবী তিনি নতুন করে আমাদের নবী হয়ে আসছেন, এরকম বলে না। তারা বলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, তিনি চলে গেছেন দুনিয়া থেকে। গুলাম আহমদ কাদিয়ানি এ হচ্ছে জিল্লি নবী, ছায়া নবী, এ হচ্ছে ঈসা নবী, এ হচ্ছে ইমাম মাহাদি, এইরকম নানান কথা বলে আমাদের নবী আসছেন এই কথা বলে। তারপরেও এরা কি কথা কয় না কেন? আর একটু জোরে বলেন। তারপরেও কি? আরে কোন দেশে আইলাম, কথা কয় না কেন? তারপরেও কাফের, তারপরেও কাফের। ওদের কুফরি তো সন্দেহ যে করবে, হ্যাঁ কাফের। আর এ কি বলতেছে কই শুধুমাত্র অন্য কেউ না, সরাসরি ওদের যে পীর, এখন আল্লাহ নবী নাকি পীর হয়ে আসছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এরা কাদিয়ানির চাইতে বড় বেঈমান না? কথা কয় না কেন? কাদিয়ানির চাইতে বড় বেঈমান না? কই তুমি মুর্শিদ, তুমি মাওলা, তোমাকে রাসূল মানি। নাউজুবিল্লাহ। খাজা তোমার প্রেম দরিয়ায় ভাসাইলাম প্রেমের তরি। আছে না নাই? কি কয়? তুমি মুর্শিদ, তুমি মাওলা, তোমাকে রাসূল মানি। মুর্শিদ মানে মুর্শিদ, মাওলা মানে আল্লাহ, আর তোমাকে রাসূল মানি। তার মানে ওই যে যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল। বলেন নাউজুবিল্লাহ। খোদাও সে হয়। এইটা হচ্ছে ওদের মৌলিক বিশ্বাস। ও সে রং বেরঙ্গে নানান রঙ্গে সঙ্গে মিশে
এসেছে গো মুর্শিদ রূপে সাই, বলেন নাউজুবিল্লাহ। মুর্শিদ রূপে সাই, মুর্শিদ মানে ওর পীর, রূপে মানে সুরতে, সাই মানে আল্লাহ, আল্লাহকে সাই বলা হয় সংস্কৃত ভাষায়। তাহলে সে কি বলতেছে, ওর মুর্শিদি এখন কি? এখন এই বিশ্বাস যদি কেউ করে, ওর ইমান আছে না গেছে? অর্ধেক গেছে না পুরাই গেছে? এই দলের লোক ছিলাম আমি। আল্লাহ তাআলা মাফ করেন। ও মুসলমান, এদের কাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, মানব তত্ত্ব, যত তত্ত্বমত্ত সব আমার খালি মুখস্থ না ঠুড়স্থ আছে। আমি পিচ্ছি মানুষ ছিলাম, লেখাপড়ায় আলহামদুলিল্লাহ মালিকের রহমত, সব সময় আমি লেখাপড়ায় খুব ভালো ছিলাম। আমি ছোটোবেলায় আমার কাছে এখনও 3টা ডায়েরি আছে, এগুলো সব ওখানে লেখা আছে, এমনি আলহামদুলিল্লাহ এগুলো আমার মুখস্থই আছে। ওদের যে ইনশাআল্লাহ, ওদের যে এই যে 90,000 বলে না 90,000 কালাম, 60,000 গোপন, 30,000 জাহের, বলে কি বলে না? 60,000 বাতেনি, 30,000 জাহেরি, বলে না এরকম? হাই কোরআনের মর্ম জানা চাই, কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই, এইরকম আছে। অমরের 90,000 কালামেতে 60,000 গোপনে আছে, 30 হরফ প্রকাশেতে 60-এর খবর চাই, কোরআনের মর্ম জানা চাই, কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। বামিস্তরের 2 আঙ্গুলের নিচে লতিফে কালবা হযরত আদম আলাইহিস সালাম, যারা কদম হলুদ রঙের আল্লাহ আল্লাহ জিকির আলাইহিস রব্বে আকলি ফজরা ফেলা না পাও খাকে আমন খাকে আমার বড় রসুলের দিন নাতি রসুলের রিজি, তোমায় করি সাতমিন, তোমায় করি ভক্তি, তুমি দিও সার যুগে কিয়ামতে মুক্তি। বাপের সার মায়ের সার খুদার দিয়ে 10-18 মুকামের মাঝে কোন নামটি হক রেমন কোন নূরে ভুলাইলা রেমন কোন নূরে। এইরকম অসংখ্য কাহিনী আছে এদের। এই 90,000 বলে যেটা ওরা বলে, এই 90,000-এর সব আমার মুখস্থ আছে। বললাম না, কাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, মানব তত্ত্ব, এদের মেলাডি তত্ত্ব আছে। এই সব তত্ত্বমত্ত আমার মুখস্থ আছে। আমাদের বাংলাদেশে অধিকাংশ এই ভণ্ড পীরদের মধ্যে এদের শুরুটা হইল বেদাত, ঘরের দরজাটা হলো বেদাত, বারান্দার দরজাটা হলো বেদাত, বারান্দাটা হলো শিরিক, ঘরটা হলো কুফর। ওখানে গিয়ে ওই যে ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, ওরা যেটা বলে, আমাদের উলামায়ে কেরামের কাছে এটার আলাদা একটা বিষয় আছে। ওরা যেটা বলে, ওরা কোরআনকে 3 ভাগ করছে। কয় ভাগ? একটু জুড়ে বলেন। 3 ভাগ। আল কোরআন, দিল কোরআন, নুরি কোরআন, বলেন নাউজুবিল্লাহ। নামাজকে 3 ভাগ করছে, কি? ওয়াক্তিয়া, দায়েমিয়া, কায়েমিয়া। এইরকম ভাবে ওরা কোরআনকে 3 ভাগ করছে, নামাজকেও 3 ভাগ করছে। এখন ওরা এই শ্রেণী ভাগ করে যখন দেয়, সাধারণ মানুষেরা এইগুলাকে, সাধারণ মানুষ তো আর কোরআন হাদিস বুঝে না, কোনটা কোরআনে আছে কোনটা কোরআনে নাই, কোনটা ইসলামে আছে কোনটা ইসলামে নাই। যখন ওদের ওই যে একদল, আমাদের বাংলাদেশে আমরা বাড়িতে কুত্তা পালি না, ওদের দরবারে একদল কুত্তা পালে, ওগুলার মাথার মধ্যে আবার টুপিও আছে। এই ধরনের একদল ভণ্ড মৌলবী এদের দরবারে আছে। ওরা বুঝায়, কে কি বুঝায় জানেন? বলে যে তোমরা কোরআনের মধ্যে পড়ছো না ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ওই সিরাতাল মুস্তাকিম হচ্ছে আমাদের বাবা। বলেন নাউজুবিল্লাহ। কই তোমাদের কিছুই করা লাগবে না, শুধু বাবার মোহব্বত রাখো, বাবা তোমাদেরকে ফেলে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই যে বলছিল না দেওয়ানবাগি, শুনেন নাই? বলছে যে তোমরা যখন কবরে যাবা তখন আমি গিয়ে বলবো, হে ফেরেশতা এখান থেকে চলে যাও, হে আমার গোলাম ছিল। বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? এই জন্য ইসলামের মৌলিক বিষয় যারা ঠিক করে নাই, ইসলামের মৌলিক বিষয় যারা চিনে নাই, এরাই বিপদের মধ্যে পড়ছে। ইসলামের মৌলিক বিষয়টা হচ্ছে আকীদা। আকীদা সম্পর্কে যারা জানে না, কোনটা ইসলামের আকীদা, কোনটা ইসলামের আকীদা নয়, কোন আকীদা গ্রহণ করা যাবে, কোন আকীদা গ্রহণ করা যাবে না, এইটা যারা বুঝে না, ওরা সাপ আর খড়ি একসাথে মিলেছে। রাত্রিবেলা যদি কেউ খড়ি কুড়ায়, অন্ধকারের মধ্যে তো আর খড়ি দেখা যায় না, লাকড়ি দেখা যায় না, কোনটা কি? লাকড়িও তুলছে, সাপও তুলছে। এবার লাকড়ি তো তুলছে, সাপ সাথে তুলছে। যখন ওইটারে কান্দে নিবে, সাপ সুবল মারবে, সে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক একইভাবে আজকে যারা আকীদাকে চিনে না, ইসলামের মৌলিক আকীদা কি, আকীদাটা কি জিনিস, কয়টা জিনিসের সাথে আকীদাকে ঠিক করতে হয়, আকীদা কোন শব্দ, এবং ইসলামের মৌলিক বিষয় কয়টা, ঈমানের মৌলিক বিষয় কয়টা, এই বিষয়গুলো সম্পর্কে যারা জানে না, ওরাই মুশকিলের মধ্যে পড়ে। এখন যদি এই আকীদা কি, আকীদা শব্দটা কোন শব্দ থেকে আসছে, ইসলামের মৌলিক বিষয় কয়টা,
এই আকিদাকে কয়টা শব্দের সাথে গিরো লাগাইতে হবে, কেমনে লাগাইতে হবে, এই বিষয়টা বলতে যাই তাহলে অন্তত আরও 2-1 ঘন্টা সময়ের দরকার। না, এখন বাজতেছে রাত্রের 12টা, আবার ফজরের নামাজ আছে। এই জন্য আমি এই পর্যন্ত যতটুকু বলেছি, আপনারা আমার কথাটা বুঝেছেন? কথা কয় না, আমার কথাগুলো বুঝছেন? এখন আমি আপনাদের সর্বশেষ একটা ওয়াজ করে যাই, সর্বশেষ একটা নসিহত করে যাই। সেটা হচ্ছে, আপনারা হক্কানি উলামায়ে কেরাম চিনেন? এক বাক্যে কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম আছে না নাই? ইনারা হচ্ছেন আমাদের রাহবার, আমাদের মাথার তাজ। ইনারা হচ্ছেন হক্কানি উলামায়ে কেরাম। আপনারা হক্কানি উলামায়ে কেরামের সঙ্গী হয়ে যান। তাবলীগের ক্ষেত্রে হক্কানি উলামায়ে কেরাম, কারো কোনো দেড় বেটারি কথা আমরা মানব? কথা বলেন। উলামায়ে কেরাম যা বলবে আমরা সেটা মানব। রাষ্ট্রীয় ক্ষেত্রে আমরা কোনো মুসওয়ালাকে চিনি না, আমরা দাড়িওয়ালাকে চিনি। কথা কন, আমরা উলামায়ে কেরামের সাথে আছি, ঠিক কিনা? দিনের ক্ষেত্রে কোনো রঙিন কথা শুনলাম, কোনো ঢঙ্গের কথা শুনলাম, ওগুলা পরে আগেই শুনবো না, আগে উলামায়ে কেরামের কাছে বুঝবো। হুজুর এই রকম কথা শুনলাম, এটা কদ্দুর ঠিক, উলামায়ে কেরামের কাছে যাচাই করে তারপরে আমরা উলামায়ে কেরামের থেকে সঠিক বিষয়